ইসলাম প্রিয়, দেশপ্রিয়, দেশপ্রেমিক, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের মাসে, কোন মাসে, কেন বিজয়ের মাস বললাম? কারণ আজকে হচ্ছে সফর মাসের 4 তারিখ। গত মাস হিজরি সনের গত যে মাসটি গিয়েছে সেটি হচ্ছে মুহররম মাস। মুহররম মাস হচ্ছে বিজয়ের মাস, কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের গুরুতর শত্রু, ইসলাম বিদ্বেষী, ইতিহাসের নরপিশাচ ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে সাগরে সমুদ্রে চুবিয়ে চুবিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের জুলুম থেকে নিষ্কৃতি প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মুহররম মাসে, সেই স্বাধীন মাসে সর্বশেষ দিন অর্থাৎ মুহররম মাসের 29 তারিখ 5 আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর আরেক দ্বিতীয় ফেরাউনের জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্কৃতি প্রদান করেছেন, যার কারণে আমরা এখন সেই মালিকের দরবারে, যে মালিকের জমিনে মালিকের বরত্ব ঘোষণা করব স্বাধীনভাবে। আমাদের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমরা সেই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছি। এজন্য আমরা সকলেই শুকরাতান, মনের হৃদয়ের মণিকুঠা থেকে উচ্চ আওয়াজে আমরা পড়ে নিব শুকরাতান আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জালিম থেকে নিষ্কৃতি প্রদান করেছেন, যে জালিম হচ্ছে স্বৈরাচারী, কি অত্যাচারী, স্বৈরাচারী। যে জালিম হাজার হাজার মানুষের খুনি, হাজার হাজার মানুষকে গুমকারী, যে জালিম ছিল আলেম বিদ্বেষী, যে জালিম ছিল কোরআন হাদিস বিদ্বেষী, যে জালিম ছিল ওলামা বিদ্বেষী, এমন বিদ্বেষী থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকেই শহীদের মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। যারা আহত হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন। সকলেই পড়ে আমিন। এবং আমরা আগামী ভবিষ্যতের জন্য দোয়া করছি আমাদের বাংলাদেশের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, কোরআনের আইন চালু করেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরেই কিছু নিয়ম কানুন রেখে দিয়েছেন, কিছু নীতিমালা রেখে দিয়েছেন। কি রাখছেন? কিছু নীতিমালা রেখে দিয়েছেন। অনেকের উত্থান পতন ঘটেছে, অনেকের আগমন, অনেকের পতন ঘটেছে, কিন্তু সেই নিয়ম নীতি পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত আপন নীতিতেই চলতেছে, একই ধারাবাহিকতায় চলতেছে। কেন চলতেছে? কারণ এই নিয়ম নীতিটা এমনভাবে চলতেছে, এজন্য চলতেছে যাতে করে কেউ একথা মনে করতে না পারে, মনে না করে যে ক্ষমতা আমার মনে হয় চিরস্থায়ী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম নীতি চালু করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক নিজের উপরে যেই বিষয়টা হারাম করলেন, কার উপরে? আল্লাহ নিজের উপরে যে বিষয়টা হারাম করলেন সেটি হচ্ছে জুলুম। কি? আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। হাদিসে কুদসি মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস,
আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দাগণ, আমি নিজের উপরে আমি জুলুমকে হারাম করলাম। ওয়া হাররামতু আলাইকুম হুরমা, এবং আমি তোমাদের উপরে জুলুমকে হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে জুলুম করবে না। তাহলে জুলুম কত বড় মারাত্মক একটা বিষয়, যেটা আল্লাহ নিজের উপরে নিজে হারাম করে দিয়েছে। পরস্পরের ভিতরে জুলুম করতে নিষেধ করেছে। এই জুলুম এমন একটা মারাত্মক অপরাধ, এক মুসলিম তো অপর মুসলিমের উপরে জুলুম করতে পারবেই না, অমুসলিমের উপরে জুলুম করতে পারবে না। যে ফাসিক ফুজ্জার, তার উপরেও জুলুম করার ইখতিয়ার অধিকার ইসলাম দেয় নাই। এমনকি মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখির উপরেও জুলুম করা যাবে না। আমরা তো সকলেই জানি, প্রসিদ্ধ একটা হাদিস সহিহ সনদে বর্ণিত, এক মহিলা, ইবাদতকারী মহিলা, তাহাজ্জুদ গুজারি মহিলা, এক বিড়ালকে বেঁধে রাখার কারণে, খাবার না দেওয়ার কারণে ওই বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল, যার কারণে ওই তাহাজ্জুদ গুজারি মহিলা ওটাও জাহান্নামী হয়ে গিয়েছে। অপরদিকে আরেকটা সহিহ হাদিস বর্ণিত, এক বেশ্যা মহিলা, কি মহিলা? এক পতিতা বেশ্যা মহিলা, এক কুকুরকে, পিপাসার্ত কুকুরকে সে তার চামড়ার মোজা দিয়ে মরুভূমিতে কূপ থেকে পানি পান করানোর কারণে, ওই কুকুরকে পানি পান করানোর কারণে ওই বেশ্যা মহিলাওকে আল্লাহ জান্নাত দান করেছে। এর মানে ইসলাম জুলুমের কোনো অবকাশ নাই, কোনো জুলুমের সাপোর্ট করে না ইসলাম। এজন্যই তো ইসলাম বলে, হাদিসে বলে, তুমি তোমার ভাইকে সাহায্য করো, হয়তো সে জুলুম হোক অথবা মাজলুম হোক। আপনার ভাই যদি জালেম হয় এরপরেও সাহায্য করতে হবে, মাজলুম হলে এরপরেও সাহায্য করতে হবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এখন আমাদেরকে জানতে হবে জুলুমটা কি, জুলুম জিনিসটা কি। জুলুমটা হচ্ছে যার যে অধিকার, যার যে অধিকার, তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করাকেই জুলুম বলে। জুলুম কাকে বলে? যার যে অধিকার, তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করাকেই জুলুম বলে। আপনার অধিকার যে আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে সম্মান করা মানুষের অধিকার। আপনাকে যে সম্মান মানুষ না করে, তাহলে আপনার উপরে মানুষ জুলুম করল। ছাত্রদের অধিকার ছিল তারা মেধাভিত্তিক, তারা কোটা পাবে, তো না, সেখানে যদি অন্য কোনো মাধ্যমে তাদেরকে অধিকার দেওয়া হয়, তাহলে এটা সাধারণ ছাত্রদের উপরে জুলুম করা হয়, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকে হারাম করে দিয়েছেন। আর ঐতিহাসিক ভাষাবিদদের মতে জুলুম হচ্ছে আয-যুলমু হুয়া ওয়াদউ আশ-শাইই ফি গায়রি মাহাল্লিহি, অর্থাৎ যেই স্থানে যেই বিষয়টা, যেই জিনিসটা থাকার কথা, সেখানে যদি সেটা না রাখা হয়, তাহলে তার উপরে জুলুম করা হয়। টুপির জায়গা কোথায় বলেন দেখি? টুপির জায়গা মাথায়। এটা যদি আপনি হাঁটুতে রাখেন, পায়ে রাখেন, আপনি টুপির উপরে জুলুম করতেছেন। স্যান্ডেলের জুতার জায়গা হচ্ছে পায়ের নিচে, এটাকে যদি আপনি মাথায় রাখেন, আপনি স্যান্ডেলের উপরে জুলুম করতেছেন। চশমার জায়গা হচ্ছে চোখে, চোখে না রাখলে, কপালে রাখলে আপনি চশমার উপরে জুলুম করতেছেন। ঠিক তেমনি ভাবে যার যে অধিকার, তাকে সেই অধিকার যদি না দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির উপরে জুলুম করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জুলুম এমন একটা অন্যায়, এমন একটা অপরাধ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠান, তখন হাদিসটা বুখারী শরীফের 2448 নম্বর হাদিস, নবীজি মুআজকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআজ, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহা লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব, কেননা এই যে মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যে আহাজারি করে, মাজলুম যে নুরাজারি করে, এই আহাজারির ভিতরে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। ওয়ালাউ কানা বা'দা হিনিন, যদিও কিছু সময় পরে হয়। যখন কোনো বান্দা অন্য বান্দার উপরে জুলুম করে, ওই জুলুমটা আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন, মেঘের উপরে উঠিয়ে নেন, জুলুমকে লালিত পালিত করেন, আর বলেন আমি তোমাকে সাহায্য করব। কাকে? মাজলুম ব্যক্তিকে আমি তোমাকে সাহায্য করব। ওয়ালাউ কানা বা'দা হিনিন, যদিও কিছু সময় পরে হয়, তোমাকে আমি সাহায্য করবই।
এজন্য জুলুম যে করবে মাজলুমের আহাজারি বড় কঠিন। আপনি কার উপর জুলুম করতেছেন, মনে করতেছেন হায় রে আমি তো কত জুলুম করতেছি, আমার তো কোনো ধ্বংস হয় না। ধ্বংস হবে। কি হবে? ধ্বংস হবে, কারণ মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। আর একটা মানুষ কখন জুলুম করে? মানুষ সাধারণত 4টা কারণে জুলুম করে। কয়টা কারণে? 4টা কারণে মানুষ জুলুম করে। 1 নাম্বার, কেউ যদি অঢের টাকা পয়সার মালিক হয়ে যায়, সে তখন নিজেকে চিনতে পারে না, নিজেকে হারিয়ে ফেলে। নিজেকে হারানোর কারণে সে অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম করে। আরেকটা হচ্ছে, যখন কোনো ব্যক্তির অনুসারী বেড়ে যায়, কোনো ব্যক্তির কর্মচারী, কোনো ব্যক্তির অনুসারী বেড়ে যায়, অর্থাৎ তার গোলাম বেড়ে যায়, 5-8 লোক বেড়ে যায়, তখন ওই লোকটাও তার অত্যাচার বাড়াইয়া দেয়। সে মনে করে আশেপাশে তো আমার অনেক সাপোর্টার আছে, কিন্তু হয়তো তার কথা জানা নাই যেই লোক দিয়ে তোমাকে এখন সাপোর্ট করা হচ্ছে, ওই লোকগুলি তোমার বিরুদ্ধে যে তোমাকে একদিন ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। পাবে কিনা বলেন? ইতিহাস সাক্ষী, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালেম ছিল নমরুদ। এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বড় কোন সৈন্য বাহিনীর হাতে পরাজয় বরণ করে নাই, বরং একটা ন্যাংরা মশার মাধ্যমে নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় বরণ করেছে। অতএব নমরুদের থেকে আজকের বিশ্বে তো আর কেউ বেশি ক্ষমতাধারী হয় নাই। ফিরআউনের থেকে আজকের বিশ্বে কেউ তো বেশি ক্ষমতাধারী হয় নাই। অতএব কাউকে একথা ধারণা করা যাবে না যে আমার সাপোর্টার অনেক রয়েছে এজন্য জুলুম করা যাবে। যাবে কখনো? কখনোই যাবে না। আরেকটা বিষয় দেখেন, আল্লাহ পাক ইচ্ছে করলে সবই পারেন। পারেন কিনা? আল্লাহ পাক সামান্য একটা বিষয় থেকে বিশাল একটা বড় কিছু ঘটিয়ে দিতে পারেন। এর উদাহরণ এই কুরবানির পরপরই একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের দেশে, যে 15 লক্ষ একটা খাসির কারণে অনেক পরিবারের ঘুম হারাম হয়ে গিয়েছে। জানেন না আপনারা যে মতিউর রহমানের কোটি টাকার সব বের হয়ে আসছে, তার পরিবারের ঘুম হারাম হয়ে গিয়েছে। মতিউর রহমানের মেয়ের কল রেকর্ড ফাঁস হয়েছে, বাবাকে ফোন দিয়ে বলতেছে, বাবা তোমাকে আমি জীবনে মাফ করব না, কারণ তুমি আমার মান সম্মান ডুবাই দিয়েছ, আমার মেয়ের, আমার ভাইয়ের মান সম্মান ডুবাইছ, আমার মায়ের মান সম্মান ডুবাইছ, আমি তোমাকে কখনোই মাফ করব না। অথচ এই মতিউর রহমানের টাকায় কানাডায় মতিউর রহমানের মেয়ের বাড়ি ক্রয় করা, মতিউর রহমানের মেয়ে কানাডায় যে গাড়িতে চলে, এটাও মতিউর রহমানের পাপের টাকায় কিনা। এর মানে অন্যায় তুমি করো, তোমার টাকা আমরা সকলেই ভোগ করব, কিন্তু শাস্তি তুমি একাই ভোগ করবা। এটা তো দুনিয়ার নিজাম। পরকালে দেখেন একই বিষয়। দুনিয়াতে বাস্তব চিত্র, পরকালে মারা গেলে নিজের হিসাব নিজেকেই দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। আপনি জুলুম করেছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এই বোঝা আপনাকে নিতে হবে। আপনার সন্তান বলবে, না বাবা আমি তো আপনাকে বলি নাই যে আপনি আমার জন্য জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, আমি তো বলি নাই। দুনিয়াতেই পোল্টি মারে, দুনিয়াতে মেয়ে ছেলে স্ত্রী পোল্টি মারে, আখিরাতে মারবে। কোরআন স্পষ্ট বর্ণনা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। এজন্য জুলুম করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? যাবে না। কার স্বার্থে খাইতেছেন? ছেলে মেয়ের জন্য না। এই ছেলে মেয়ে পোল্টি মারবে, দুনিয়াতেই মারে, পরকালে তো মারবেই। বলতেছিলাম ছোট্ট বিষয় থেকে আল্লাহ তাআলা বড় কিছু ঘটায় দিতে পারেন। এর একটা জ্বলন্ত প্রমাণ গেল ওই 15 লক্ষ টাকার খাসি। আর এদিক দিয়ে যে ফার্ম থেকে খাসিটা কিনেছিল, সাদেক এগ্রো ফার্ম, ওই ফার্মকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। কেন? কারণ তার অন্যায় ছিল, সে চুরি কারবার করতো, ইন্ডিয়া থেকে পাচার করে দামি দামি গরু সে লালিত পালিত করতো, যেটা বাংলাদেশে নিষিদ্ধ ছিল। ছোট্ট একটা ছাগলের মাধ্যমে 2টা পরিবারকে একেবারে ধ্বংস করে দিল। এর জ্বলন্ত প্রমাণ আরেকটা, যে আমাদের বর্তমান ছাত্র সমাজ চেয়েছিল অধিকার, হয়ে গেল কি বলেন? চেয়েছিল অধিকার, হয়ে গেল রাজাকার। আবার শুধু এখানেই শেষ নয়, ছোট্ট একটা আন্দোলন, তারা অধিকার চেয়েছিল, কিন্তু সেটাকে যখন প্রাধান্য দিল না, জুলুমকে যখন বাড়ায় দিল, জুলুম বাড়াইতে বাড়াইতে জুলুমকারী মনে করে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, জুলুমকারী মনে করে যে জালেম যে কর্মকাণ্ড করতেছে আল্লাহ হয়তো এই সম্পর্কে জানে না।
এটা জুলুমকারী মনে করে। আল্লাহ বলেন তোমরা কখনো এই কথা ধারণা করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল রয়েছে, আল্লাহ তাআলা জানেন না তোমরা যে জালেম করো, তোমরা জুলুম করে সম্পর্কে আল্লাহ জানেন না, এইটা তোমরা কখনোই ধারণা করো না, আল্লাহ সব জানেন। তবে কি করেন, একটু অবকাশ দেন, একটু ছাড় দেন। ছাড় পেয়ে কেউ যদি জুলুমের মাত্রা বাড়ায় দেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে ধরবেন কিনা বলেন। রাসূল হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন তখন তার কোনো ছাড়ার কোনো সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য জুলুম করা যাবে, কখনোই জুলুম করা যাবে না। বলতেছিলাম 4টা কারণে মানুষ জুলুম করে। 1 নাম্বার বেশি টাকা পয়সা হলে, 2 নাম্বার তার অনুসারী বেশি হলে, 3 নাম্বার কারো যদি ইসলামের জ্ঞান ছাড়া জ্ঞানী হয়। কোন ব্যক্তি ইসলামের জ্ঞান ছাড়া জ্ঞানী হলে ওই ব্যক্তিও জালেম হয়ে যাবে। আর একটা হচ্ছে কেউ যদি ক্ষমতা পেয়ে ক্ষমতাকে স্থায়ী মনে করে সেও জালেম হয়ে যাবে। কারণ একমাত্র স্থায়ী ক্ষমতা কার বলেন, একমাত্র চিরস্থায়ী স্থায়ী ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত অনেক জাতির অনেক রাজার উত্থান পতন হয়েছে, কিন্তু নিয়ম নীতি একই দ্বারাই বইতেছে যে জালেম তার অধপতন হবেই আর মাজলুমের বিজয় হবেই, ওয়ালাউ কানা বা'দা হিনিন, যদিও 2 দিন আগে আর পরে হোক। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জালেম কেউ যদি জুলুম করে তাহলে এর প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে শুরু করে। কি থেকে? দুনিয়া থেকেই শুরু করে, আখিরাতে তো আছেই। জুলুমের শাস্তি কি? নবীজি বলেন বুখারী শরীফের 2447 নম্বর হাদিস, আল যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইবে। হাদিসের ব্যাখ্যা, যখন ভীষণ অন্ধকার হবে এই লোকটা কুল সিরাতের রাস্তা পার হতে পারবে না, তখন সে জাহান্নামে পড়ে যাবে। এজন্য কেউ জুলুম করলে নিশ্চিত সে কি? জাহান্নামী। আর পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা লিয-যালিমিনা মিন হামিমিন, কিয়ামতের ময়দানে কোন জালিমকারীর জন্য অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোন সুপারিশকারী থাকবে না। আপনি কোন নেতার অনুসরণ করে আপনি জুলুম করতেছেন? কোন নেতার অনুসরণ করে আপনি অন্যের উপরে জুলুম করতেছেন? দুনিয়াতেই দেখেন আপনাকে ছেড়ে চলে যায় আপনার নেত্রী, আপনার কোনো খোঁজ খবর নেয় না, পরকালে আপনার খোঁজ খবর নিবে? বলেন, কখনো নিবে না, কখনো না। মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা, এমন কোন সুপারিশকারী আপনার জন্য থাকবে না যার সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে। এজন্য অনুসরণ, কারো যদি অনুসরণ করতে হয়, কাউকে যদি নেতা মানতে হয়, আমরা কাকে নেতা মানব? বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি এমন নেতা, শুরু থেকে একেবারে শৈশবকাল থেকে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কি করেছেন? গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এর জন্য কারো যদি অনুসরণ করেন, ইসলামী আইনের অনুসরণ করবেন। কাউকে যদি নেতা মানেন, কাকে মানবেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এছাড়া আপনি ডান বাম যাকে নেতা মানেন না কেন, তার 2-1টা জুলুমের ইতিহাস আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেউ জুলুম করলে জুলুমের শাস্তি তাকে দুনিয়া থেকেই পেতে হয়। একটা উদাহরণ, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এক জালিম বাদশা, সে তার রাজ্যের সমস্ত প্রজাদের উপরে জুলুম করত আর সমস্ত প্রজা তাকে অপছন্দ করত। আর রাজা এই কথা জানতো যে আমাকে কেউ পছন্দ করে না, আমাকে সবাই ঘৃণা করে। কিন্তু এই বাদশা সাধারণ মানুষের উপরে, পশু পাখির উপরে জুলুম করে সে মজা পেত। আর তাকে সাহায্য করত তার এমপি মন্ত্রীরা, তার পুলিশ বাহিনীরা, তার আর্মি বিডিআর বাহিনী তাকে সাহায্য করত। একদিন এই জালিম বাদশা, সে তার সিংহাসন থেকে বের হলো, বিশাল হাতির একটা পাল নিয়ে। সর্বপ্রধান যে হাতিটা ছিল, সেই হাতির উপরে ছিল বাদশা। রাস্তা দিয়ে চলতে চলতে বাদশা লক্ষ্য করলো যে রাস্তার মাঝখানে একটা শিশু, ছোট্ট একটা বাচ্চা, সে পুতুল পুতুল খেলতেছে। এখন সামনে যেহেতু হাতির বাদশার হাতি, এজন্য হাতিটা থেমে গেল। যেহেতু প্রথম হাতি থামলো, এর জন্য পিছনের সমস্ত হাতি থেমে গেল।
রাজা হাতিকে লক্ষ্য করে বলল, কেন চলো না? হাতি চালায়, হাতির চালককে লক্ষ্য করে বলল, তুমি চলো। বলল, রাজা মশাই, ছোট্ট একটা বাচ্চা রাস্তার মাঝখানে খেলতেছে, এই জন্য তো সামনে যেতে পারতেছি না। আর এই সময় বাদশাহ রাগান্বিত হয়ে বলল, কার এত বড় সাহস যে আমার রাস্তা আটকে রাস্তার মধ্যে খেলা করতেছে? তখন ধমক দিয়ে বলল, আয় ছোকরা, চলে যা। তখন ছোট্ট বাচ্চা বলছে যে আমি তো রাজা রাজা খেলতেছি। কি খেলতেছি? আমি রাজা রাজা খেলতেছি। আমার এখন এই পুতুল সেনা যুদ্ধ করতে যাবে। আবার ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি চলে যাও, তোমাকে কিন্তু আমি হত্যা করব। কিন্তু কে শোনে কার কথা? কাউকে সে ভয় পায় না। সে বলতেছে, আমি বললাম না আমি রাজা রাজা খেলতেছি, আমার সেনা এখন যুদ্ধে যাবে, আমার সেনা এখন জালিম বাদশাকে হত্যা করবে। ওই সন্তান তরবারি খুঁজতেছে যে আমার তরবারিটা কোথায়। আশেপাশে তরবারি না পেয়ে একটা দুবরা গাছের একটা ডগা ওই পুতুল সেনার গাড়ি তুলে দিল আর বলল, যাও, তুমি এখন জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করো। তুমি কি ভয় পাও? ভয় পেও না, আমি তোমার সাথে আছি, যাও, তুমি যাও। রাজা মশাই তার কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে গেল। বলল, হাতির চালককে বলল, এর উপর দিয়ে চালিয়ে দাও, একে তুমি মাটিতে পিষ্ট করে ফেলো। কিন্তু পশু পাখিও তো মানবতা আছে, পশু পাখিও ইনসাফ বুঝে। হাতিটা ছেলেটাকে না পাড়া দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু রাজা যেহেতু জালেম, রাগান্বিত হয়ে বলল, না, একে মাটিতে পিষতে হবে। আবার বলল, হাতি আবারও চলে গেল। তিনবার বলার কারণে এবার বাদশাহ নিজেই রেগে হাতি থেকে নামলেন। নামার পরে বলল, আমি তোমাকে এখন হত্যা করব। শিশুকে বলল, আরে রাজা মশাই, আমার সৈন্য তো, আমার এখন পুতুল সেনা তো যুদ্ধে যাবে, আপনি আমাকে কেন মারবেন? আমার পুতুল সেনা রাজাকে হত্যা করবে, আমার পুতুল সেনা হবে প্রধান সেনাপতি, আর আমি হবে দেশের রাজা। একথা শোনার পরে রাজা আরো রেগে গেল, তরবারি বের করে যখনই তরবারিতে আঘাত করবে শিশুকে, এমন সময় হাতি তার সুর দিয়ে পেঁচ দিয়ে রাজাকে তার হাতির পায়ের নিচে এনে মাটিতে পিষ্ট করে ফেললো। আর হাতি ওই শিশুকে হাতির পিঠে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিল। যে বুঝলেন কিছু? এই ঘটনা থেকে আমাদের বুঝতে হবে, এই ঘটনার সাথে আমাদের বর্তমান ইতিহাসের, বর্তমান বাস্তবতার অনেকটাই মিল আছে। কি আছে? চেয়েছিল ছাত্র সমাজকে গুলি করে, এদেরকে গুম করে একেবারে মেরে ফেলা হবে। এমনকি এই জালিম বাদশাহ আমাদের দেশ থেকে যখন যাওয়ার আগ মুহূর্তেও আরেকটি প্রকাশ করেছে। যাওয়ার আগ মুহূর্তে বলতেছিল পুলিশ বাহিনীকে সাবাস দিয়ে, এরা তো অনেক কাজ করেছে, কিন্তু আর্মি তোমরা তো তেমন কাজ করো নাই, তোমরা গুলি চালাও। আর্মিরা বলল, আর কত মানুষকে আমরা হত্যা করব? এখন যেই পরিমাণ মানুষ আসতেছে, হাজার হাজার মানুষকে হত্যা করতে হবে। সে 2 ঘন্টা সময়, 2 দিন সময় চেয়েছিল, সেনাবাহিনীরা মাত্র 45 মিনিট সময় দিয়েছে। একটু ভাবার বিষয়, তার আগের দিন কতটুকু ক্ষমতা ছিল? আগের দিন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, এই সরকারের, শুধু এই সরকার না, যারাই জালিম করবে, যারাই জুলুম হবে, এর পতনের মূল কারণ হচ্ছে যারা আলেম ওলামা বিদ্বেষী হবে। কি বিদ্বেষী? আলেম বিদ্বেষ হবে। এই সরকার কতটুকু খারাপ ছিল, পার্লামেন্টে বসে সাইদির বিরুদ্ধে কথা বলেছে, সাইদিকে রাজাকার বলেছিল। পার্লামেন্টে বসে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। যে পার্লামেন্ট, মুসলমানদের পার্লামেন্ট, যেখানে বসে আলেমের বিদ্বেষ করা হয়, আর আলেমের বিদ্বেষ যে করবে তার নিশ্চিত দংশ। কে? এটা আমার কথা নয়, গালিবান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি কোনো আলেমের বিদ্বেষ করে, আলেমের সমালোচনা করে, আলেমের গীবত করে, তাহলে তার আখিরাত বরবাদ। কি বরবাদ? আর হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই লোকটা কে? তার পরিচয় দিলে বুঝতেন তার কথাটার ওজন কত, তার কথাটার ওজন কত। এই লোকটার পরিচয় সংক্ষিপ্ত আপনাদেরকে দেই। আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইনি আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ বোর্ডের, ফিকহ বোর্ড মানে 40 জন তৎকালীন বড় বড় মুফতির একটা ফিকহ বোর্ড ছিল। ফিকহ বোর্ডের এই ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি ছিল 4 নম্বর সদস্য। 1 নম্বর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, 2 নম্বর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, 3 নম্বর ইমাম জুফর রহমতুল্লাহ আলাই, 4 নম্বর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ভিতরে 2টা নাম, এক আব্দুল্লাহ আর একটা মুবারক, অর্থাৎ মুবারকের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক। এখন
এই লোকটা কেমন শুধু তার পরিচয় বলতেছি এজন্য, কারণ তিনি একটা কথা বলেছেন যে কথাটার ওজন বোঝানোর জন্য লোকটার পরিচয় দেওয়া দরকার, এছাড়া কথাটা তেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে না। কথাটা কি শুধু আরবিটা বলি, পর অর্থ বলবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মানিস তাখফা সুলতান যাহাবাদ দুনিয়া ওয়া মানিস তাখফাল আলিম যাহাবাল আখিরা। এখন পরিচয় দেই আব্দুল্লাহ ইবনে মুবারকের। মুবারক আব্দুল্লাহর বাপ। মুবারক কে ছিল? মুবারক ছিল তুরস্কের এক ডালিম বাগানের রাখাল। কোথাকার রাখাল? ডালিম বাগানের রাখাল, বিশাল ডালিম বাগান। ডালিম বাগানের মালিক এই মুবারককে বলল যে, মুবারক মিয়া, তুমি আমার ডালিম বাগান দেখাশোনা করবা, আমি 7 বছরের জন্য সফরে যাইতেছি, দেখাশোনা করবা, সিজনে সিজনে যে ফল আসে এই ফলগুলো বিক্রি করে টাকা তুমি সিন্ধুকের ভিতরে জমা করে রাখবা। এখন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুবারক তখন তিনি বলল, ঠিক আছে স্যার, আপনি যান। এখন 7 বছর সফর করলেন। সফর ফিরে যখন আসলেন, আসার পরে বলল, মুবারক মিয়া, আমাকে 1 গ্লাস মিষ্টি আনারের জুস দাও। তখন মুবারক দৌড়ে গেল বাগানের এক কোনায়, 1 কেজি ওজনের একটা আনার আনলেন। আনার পরে সেটা জুস বানিয়ে দিল। কিন্তু মালিক 7 বছর পরে আসছে, মনে করছে কত সুস্বাদু হবে, যখনই মুখে নিয়েছে চেহারাটা লাল হয়ে গিয়েছে। মানে যে ডালিমের জুস বানিয়ে দিয়েছে সেটা ছিল একেবারে চুকা, টক ছিল। বলল, মুবারক, 7 বছর ধরে তুমি আমার এই ডালিম বাগান দেখাশোনা করো, কোন বাগানের কোন কোনার ডালিম মিষ্টি তুমি এটাও জানো না, যাও মিষ্টি নিয়ে আসো, মিষ্টির আনার নিয়ে আসো। আবার দৌড়ে আরেক কোনায় গেল, সেখান থেকে তিনি আরেকটা আনার আনলেন, সেটাও জুস বানিয়ে দিল। সেটা মুখে দিয়ে দেখে এটা পাঞ্চা, কি মিষ্টি না। এবার ধমক দিয়ে বলল, মুবারক, নিশ্চিত তুমি আমার টাকাগুলো আমানতের সাথে রাখতে পারো না। তখন মুবারক চোখ দিয়ে পানি ঝরঝর করে বলে, মালিক, আপনি 7 বছর আগে আমাকে বলেছেন আমি 7 বছরের জন্য সফরে যাইতেছি, তুমি আমার এই বাগান দেখাশোনা করবা। আপনি তো আমাকে একবারের জন্য বলেন নাই যে তুমি টেস্ট করে দেখবা কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা চোকা। এই জন্য আমি 7 বছরে একটা আনারও খাই নাই। এ কথা শোনার পরে মালিক বলল, আমি খুঁজে পেয়েছি। কি পেয়েছি? খুঁজে পেয়েছি। কি খুঁজে পেলাম? বলছে, খুঁজে পেলাম যে আমার এক কন্যা আছে, সেই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য আমি উপযুক্ত